আইসক্রিম তো আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি, তবে ওয়েট গেইন হয়ে যায় বলে আমরা অনেকেই পছন্দ করি না। আজ শিখে নেব মাত্র 3টে উপকরণ দিয়ে ডেটস অ্যালমন্ড আইসক্রিম, যেখানে কোনো রকম চিনি, ডিম, হুইপিং ক্রিম বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করব না। তাহলে চলুন শিখে নিই। ওয়েলকাম টু কুকিং উইথ মুনমুন। আজ আমরা শিখব ডেটস অ্যালমন্ড আইসক্রিম। প্রথমেই গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে নিলাম এবং নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকে কিন্তু আমরা ফুটাবো না, দুধটা জাস্ট যখন দেখবেন গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন দুধটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। আমাদের দুধটাকে শুধু গরম করে নিতে হবে। জায়গা নিয়েছি একটা, তার মধ্যে নিলাম 1/2 কাপ খেজুর। আমি এখানে উইথ সিড মানে বীজ দেওয়া খেজুর ব্যবহার করছি, তাই বীজটাকে দেখুন আমি বের করে নিচ্ছি। এরকম ভাবেও বের করে নিতে পারেন, একটা একটা করে বীজটা বের করে নিতে পারেন। আর দুধটা যেহেতু গরম করলাম, যাতে আমরা খেজুরের বীজটা খুব সহজে বের করে নিতে পারি। এখন খেজুরের মধ্যে যে দুধটা গরম করেছিলাম, ঈষৎ উষ্ণ দুধটা দিয়ে দিলাম। এখন এটা 10 থেকে 15 মিনিটের মতো খেজুরটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। তাহলে কি হবে, খেজুরটা নরম হয়ে যাবে আর বীজটাকেও খুব সহজে আমরা বের করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অ্যালমন্ড বাদাম, কারণ আমাদের আজ তৈরি হবে আইসক্রিম অ্যালমন্ড বাদাম দিয়ে। 1/4 কাপ নিয়েছি আমন্ড বাদাম বা অ্যালমন্ড বাদাম। মিক্সির মধ্যে জারের মধ্যে দিয়ে দেখুন এরকম ঠিক একটা পাউডার বানিয়ে নিলাম। খুব মিহি পাউডার না করলেও কোনো অসুবিধা নেই। একটু একটু যদি দেখুন, দেখেই বুঝতে পারছেন একটু করে বাদামের টুকরো আছে, তাহলে যখন আমরা আইসক্রিমটা বানানোর পর যখন খাবো, তাহলে তখন আমাদের খেতে খুব ভালো লাগবে। এখন যে দুধের মধ্যে খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখে নিন 10 থেকে 15 মিনিট পর আমি ফেরত এলাম। এখন বুঝতেই পাচ্ছেন খেজুরটা কিন্তু খুবই নরম হয়ে গেছে, তাই খুব সহজেই বীজটা খেজুর থেকে বের হয়ে আসবে। আপনারা এখানে বীজ ছাড়াও খেজুর ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আইসক্রিমটা বানাতে সুবিধা হবে। আপনারা তো আইসক্রিম বিভিন্ন রকম ভাবেই বাড়িতে বানিয়ে থাকেন বা দোকানে খেয়ে থাকেন। একবার এইরকম ভাবে অনুরোধ থাকলো, একেবারে হেলদি ভাবে ডেটস আর অ্যালমন্ড দিয়ে আইসক্রিম বানিয়ে খান। বীজগুলো তো আমি আলাদা করে নিলাম, আর এইদিকে যে অ্যালমন্ড বাদাম দিয়ে গুঁড়ো করেছিলাম সেটা আমি অল্প সরিয়ে রাখলাম, 1 চামচের থেকে 2 চামচের মতো। এখন দুধে ভেজানো খেজুরটা দিয়ে দিলাম অ্যালমন্ড বাদামের উপর। এখন যেটা করতে হবে, একটা মিহি পেস্ট বানাতে হবে। তবে আমি এখানে বড় চামচের 1 চামচ গুড় পাউডার ব্যবহার করেছি, সম্পূর্ণ অপশনাল। এখানে আপনারা গুড় ব্যবহার নাও করতে পারেন, কারণ খেজুর নিজেই খুবই মিষ্টি। দেখুন ঠিক এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। অবশ্যই এই রেসিপিটা যখন বানাবেন চিনির ব্যবহার একেবারেই করবেন না। গুড়ের ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিচ্ছি কিরকম নরম হয়ে গেছে। দেখলেন কত সহজেই আমাদের আইসক্রিমের ব্যাটার তৈরি হয়ে গেল। আমি নিয়েছি একটা সিলিকনের মোল্ড। আপনারা যে কোনো জায়গায় আইসক্রিম বসাতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কফি কাপের মধ্যেও আপনারা বসিয়ে নিতে পারেন, তবে আমার কাছে সিলিকন মোল্ড ছিল, সেই জন্য আমি এর মধ্যে বসিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মোল্ডের মধ্যে দেখুন আমি ঠিক এরকম ভাবে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি, আইসক্রিমের রেসিপি, যেটা ভীষণভাবে হেলদি। আর আমি তখন বলেইছিলাম আমি 2 চামচ অ্যালমন্ড বাদামের গুঁড়ো আমি সরিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, কারণ আমরা যখন ডিপ ফ্রিজে আইসক্রিমটা বসাবো যাতে বরফ না জমে যায়। দেখুন অল্প অল্প করে আমি একটা ছোট ছোট করে স্লিট করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আইসক্রিমের স্টিক বা কুলফি স্টিক। আমি এখানে কুলফি স্টিক ব্যবহার করেছি, আপনারা আইসক্রিমের স্টিকও ব্যবহার করতে পারেন। যদি না থাকে তাহলে চামচের পিছনটাও আপনারা এর জন্য ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা দেখুন ঠিক এরকম ভাবে দিয়ে দিলাম।
ওভারনাইট এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফেরত এলাম পরের দিন, দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হেলদি অ্যালমন্ড ডেটস বা ডেটস অ্যালমন্ডের আইসক্রিম তৈরি হয়ে গেছে। সামনেই আসছে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল বন্ধুরা, অনুরোধ থাকলো অবশ্যই একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ানোর জন্য। দেখলেন হাতে করে অল্প করে প্রেস করতেই দেখুন কি সুন্দর এটা বের হয়ে আসছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো, মানে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।